রুচিতা, ঋতুর মাইগ্রেনের পেন আছে, সেজন্য সন্ধ্যাবেলা ঠাকুরের পুজোটা তুমিই করবে। ঠিক আছে মা। ওম জয় শ্রী শ্যাম হরে। প্লিজ আমাকে আরতি করার একটা সুযোগ দিন। ও ঠিকই বলছে বাবা, এমনিতে ওর গলার আওয়াজ নর্মাল হয়েই গেছে, ওই করুক না আরতি। ঠিক আছে। ओम जय श्री श्याम हरे, बाबा जय श्री श्याम हरे। खाटू धाम विराजत, अनुपम रूप धरे। ओम जय श्री श्याम हरे। শুনে মনে হলো মা সরস্বতী যেন নিজেই গাইছেন। রুচিতা, সবাইকে তাপ আর প্রসাদ দাও। আজ রুচিতা এত বড় বড় অপরাধ করলো, কিন্তু নিহার ওকে কিছুই বলল না, বরং ওর হয়ে ওকালতি করছিল। এখন তো ওর গলার আওয়াজ নর্মাল হয়েই গেছে, ওকে করতে দাও না আরতি। এটা তো ভালো কথা যে নিহার রুচিতাকে মেনে নিয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ও পুরো পরিবারের থেকে আলাদা হয়ে যাবে। হয়তো মানুষে ঠিকই বলে, বিয়ের পরে ছেলে শুধু বউয়ের কথা শোনে, বাবা মার যেন কোনো কদরই থাকে না। রুচিতা, আসলে বাবা মার হৃদয়টা এত বড় হয় যে বাচ্চাদের ভুলগুলো বারবার ক্ষমা করে দেয়। কিন্তু রাগের মাথায় শিব ঠাকুরও গণেশ ঠাকুরের মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছিলেন। একটা সময়ের পর যখন ভগবানও নিজের ছেলে মেয়েদের ভুল মানতে পারেন না, সেখানে তো আমরা তুচ্ছ মানুষ। আজকে এই বেলুনগুলোর জন্য বাবার মুডটা অফ হয়ে গেল। আজকে তো আমি একটাও বেলুন ছাড়বো না। আর আমিও কতটা বোকা, আমি জানি বেলুনের গ্যাসের জন্য আওয়াজ বদলে যায়, তারপরেও আমি খেয়াল রাখিনি। তোমার রাগ কি কমেছে নাকি আরো বেলুনস নিয়ে আসবো? নিয়ে আসবো? আই এম সরি নিহার বাবু, ভগবানই জানেন কি হয়েছে আমার। না চাইতেও কিছু না কিছু ভুল হচ্ছেই আমার দ্বারা। তোমার এরকম ডিস্টার্ব হওয়ার জন্য বা রাগ করার জন্য যা কিছু ঘটেছে ঠিক তো হয়ে যাবে না? তাহলে কেন এত স্ট্রেস নিচ্ছ? এরপর একটু এক্সট্রা কেয়ারফুল থেকো। চলো, অনেক রাত হয়ে গেছে।
চলো। ঠিক আছো? কোথায় ঠিক আছো? ঠিক করে তো হাঁটতেও পারছো না দেখছি। আরো রাগ দেখাও বেলুনসের ওপর। ওরা নিল তো তোমার থেকে প্রতিশোধ। কি নিহার বাবু, আপনি এখনো মজা করছেন? সরি। আমার হাতে সাপোর্ট নাও আর চলো। নিহারের এই সাহায্য ভালোবাসায় বদলানোর আগে ওদের সম্পর্কটাকে আমাকেই ভাঙতে হবে। কি? লাভলি। ইয়েস মা। কি guess হলো? what? আমার একটা বন্ধু ক্লাব খুলেছে নতুন, আর তার জন্য লঞ্চ পার্টিও রেখেছে। এখন জেদ করছে যে আমি যেন ওর পার্টিতে যাই। আরে যা না বাবা, এভাবে কেউ চেঁচায় নাকি? আরে নিহার, তুমি এত এক্সাইটেড হচ্ছ যে ক্লাবটা যেন তোমার বন্ধুর নয়, তোমার নিজের ক্লাব। এরকমটাই ভাবো বৌদি, আমার ছোটবেলার বন্ধু ও। আর শুধু আমাকেই না, আমাদের সব পুরনো বন্ধুদের ডেকেছে ও, যাদের সঙ্গে তো অনেক বছর ধরে দেখাও হয়নি আমার। একটা রিইউনিয়ন টাইপ হয়ে যাবে। কত মজা হবে, কত এক্সাইটেড আমি। জানিস ছোটকু, তুই ছোটবেলা থেকেই এরকম পার্টির নাম শুনেই লাফাস। আচ্ছা মা, বাবা রাগ করবে না তো আমি যদি পার্টিতে যাই আবার? ছোটকু, নরেশ আর প্রতীক মিটিং এ গেছে, আর ওদের আসতে অনেক দেরি হবে। আর যদি এসেও পড়ে তাহলে আমি বুঝিয়ে দেব। আর তাছাড়া আমার ছোটকু অনেক দিন ধরে তার বন্ধুদের সাথে দেখা করেনি। সারাক্ষণ কাজ আর কাজ। ঠিকই বলেছো। একদিন ছুটি নিতেই পারিস। এমনিতে নিহার বাবু, পার্টিটা কোথায়? ও ডিটেলস পাঠিয়ে দেবে। নাও, পাঠিয়ে দিয়েছে ডিটেলস। এই তো কাছেই, খুব একটা দূরেও না। আচ্ছা। ও নো, এ তো কাপল থিম রেখেছে। তার মানে রুচিতার সঙ্গে আমায় যেতে হবে। গার্লফ্রেন্ড তোর একদম রীতার মতো, আর বউ নিয়ে এসেছিস সীতার মতো। এবার কি করি? আমার তো খুব ইচ্ছে পার্টিটা অ্যাটেন্ড করার, কিন্তু একে ছাড়া তো যেতেও পারবো না। আর যদি ওর সঙ্গে যাই তাহলে এই আওয়াজটা কিসের? এই শাড়িটা এখানে কিভাবে এলো? নিহার বাবু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সরি, সারপ্রাইজের জায়গায় শক দিয়েছি। সারপ্রাইজ? এটা আমার জন্য?
কিন্তু কেন? আমার বার্থডেও নয় আর কোনো ওকেশনও নয়। অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ নয়, একটা অর্ডার। অর্ডার? আমি কিছু বুঝতে পারলাম না। কারণ আমরা একটা পার্টিতে যাচ্ছি, ওখানে আসলে কাপল থিম রেখেছে, আর তোমাকে ছাড়া আমি ওখানে এন্ট্রি পাবো না। আর ড্রেস কোড রয়েছে, সেই জন্য তোমাকে এই শাড়িটা পরেই যেতে হবে। আমি এখানে কোনো রকম নাটক চাই না, না হলে না হলে কি তুই বলতিস না তুই এ ধরনের মেয়েকে দেখতেও চাস না, আর এরকম মেয়েকে বউ করে নিয়ে এসছে। কিন্তু নিহার বাবু, এর আগের বার যখন আমরা পার্টিতে গেছিলাম তখন আপনার মনে আছে তো কি হয়েছিল? অফকোর্স, কি করে ভুলবো সেটা আমি। না, এবার সেরকম কিছুই হবে না। আমার এই বন্ধুরা খুবই ভালো, ওরা একটু উইয়ার্ড ছিল, এরা আমার স্কুলের বন্ধু। তুমি একদম টেনশন নিও না, তোমার একটু আনকমফোর্টেবল লাগবে না। দেখো, তুমি চাও তো আমি একটু খুশি হই, তাহলে প্লিজ এই শাড়িটা পরে রেডি হয়ে যাও। বাকি জিনিসপত্র রুমে রাখা আছে, দেখে নিও। বাই। পার্টির বাহানায় হলেও নিহার বাবু আমাকে প্রথম একটা গিফট তো দিলেন। ওনার এতটুকু সম্মান তো আমি রাখবই, আর এবার ওনাকে অপমানিত হতে দেব না আমি। আজ শাড়ি দিয়েছে, কালো গয়না গিফট করবে, আর পরশু ওরা এত কাছাকাছি না এসে যায় যে নাইট গাউন নিয়ে আসে। সেটা একদমই হবে না মা। নিহারের দেওয়া রুচিতাকে এই প্রথম আর শেষ গিফট। আমি ওদেরকে আলাদা করেই ছাড়বো। ওই কথাটা তো শুনেছো মা তুমি, যত হাসি তত কান্না। তোমার মাথায় কি ঘুরছে বলো তো? বৌমা, এখনো সময় আছে, ভেবে নাও, রুচিতার আবার সন্দেহ না হয়। চিন্তা করো না মা, ও কিচ্ছু বুঝতে পারবে না। বৌদি, তুমি? ওহো, তাহলে এই শাড়িটাই নিহার দিয়েছে। মানতেই হবে, নিহারের চয়েস কিন্তু দারুণ। কি সুন্দর লাগছে এটা। আচ্ছা শোনো রুচিতা, এইসব ড্রেস কোডওয়ালা পার্টিতে না সবাই খুব সুন্দর সেজেগুজে যায়, তুমিও না খুব সুন্দর সাজগোজ করে যাবে। হ্যাঁ দেখো, যে কাজের জন্য এসেছিলাম সেটা ভুলেই গেছি। এই দেখো, এই
হাতটা দাও দেখি। পিউ এই ব্রেসলেট বাড়ির সবার জন্য বানিয়েছে। বৌদি, প্রিয়কে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দেবে। কি সুন্দর ব্যান্ডটা। ওকে, চলো আমি এবার যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। এই শাড়িটা তো সত্যি কি সুন্দর, কিন্তু এটার ব্লাউজ এই ব্লাউজটা তো কাট স্লিভস। এটা পরে পার্টিতে কিভাবে যাবো আমি? নিহার বাবু আমাকে এরকম নিহার এটা উপহার দিয়েছে যে রুচিতাকে তো পরতেই হবে। এই শাড়িটা পরেও যখন নিচে যাবে আমরা তো বসেই থাকবো শোরগোল করতে। দাও মেশিনটা দাও। কেউ আসছে, চলো। পার্টি তো নিহারের বন্ধুর ওখানে, কিন্তু আসল মজা তো এখানেই হবে। মা, তুমি ওনাদের ডেকেছো তো? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে। বৌমা, নিহার আসছে, চলো। এইসব ড্রেস কোডওয়ালা পার্টিতে না সবাই খুব সুন্দর সেজেগুজে যায়। তুমিও না খুব সুন্দর সাজগোজ করে যাবে। হ্যাঁ, আমাকে নিহার বাবুকে না বলতে হবে। এটা পরে আমি পার্টিতে যেতে পারবো না। এ কি, তুমি এখনো তৈরি হওনি? আমরা লেট হয়ে যাব। অনেকদিন পরে একটা পার্টিতে যাচ্ছি, আমি একটু বেশি সময় কাটাতে চাই। আর এমনি তো কাপল এন্ট্রি অ্যালাউড, সেই জন্য তোমাকে বিরক্ত করছি, না হলে আমি সেটাও করতাম না। প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও না। নিহার বাবু, পাক্কা মানে আপনি যেটা নিয়ে এসেছেন আমি ওটাই পরবো? এটা ছাড়া অন্য কিছু পড়ার কথা ভাববেও না, এটাই ড্রেস কোড। কিন্তু নিহার বাবু এটা। আরে মা কেন ফোন করছে? হ্যাঁ মা, ওকে, হ্যাঁ এক্ষুনি আসছি। নিহার বাবু আমি। ভালো হয়েছে নিহার ব্লাউজটা দেখেনি, না হলে পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেত। এই শাড়িটার সাথে মানানসই অন্য একটা ব্লাউজ দেখে নি। শাড়ি দিয়ে কভার করে নেব, কিন্তু যদি আঁচল স্লিপ হয়ে যায় তাহলে? না না, জ্যাকেট। জ্যাকেট টাইপেরও কিচ্ছু পাচ্ছি না, কি করি? নিহার বাবু এতটা এক্সাইটেড পার্টির জন্য, আমি ওনার মন খারাপ করতে চাই না। এটাই পড়তে হবে। ওকে তো দেখলাম, এবার তোমার ছোট বৌমার মুখটাও দেখি পুনম। মা, রুচিতা এসে গেছে। কাকিমা, আপনারা হঠাৎ এখানে?
আগে আমাকে জানালে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। হঠাৎ করে কেন নরেশ? নীলম তো আমাকে আসতে বলেছে। হ্যাঁ নরেশ, অনেক দিন ধরে সবাই রুচিতাকে দেখতে চাইছিল, তাই আমি ডাকলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম ওরা আজকে বাইরে যাবে। কাকিমা, ও আমাদের ছোট ছেলে, 2 বছরের ছিল যখন ওকে শেষবার দেখেছিলেন। বেঁচে থাকো বাবা, সুখে জীবন যাপন করো। ভালো থাকো। ওকে তো দেখলাম, এবার তোমার ছোট বৌমার মুখটাও দেখি পুনম। হ্যাঁ কাকিমা, এখনই ডাকছি। মা, রুচিতা এসে গেছে। বাহ নরেশ, বৌমা তো খুব সুন্দর। কি সুন্দরভাবে শাড়ি পরেছে, শরীরের সব অঙ্গই ঢাকা রয়েছে। এত সুন্দর বৌমা পেয়ে তোমাদের তো ভাগ্য খুলে গেল। ইয়েস, ভেলক্রো। প্রিয় যেমন এই ব্রেসলেটটার সাথে ভেলক্রো লাগিয়ে হাতের সাথে আটকেছে, সেরকমই আমি শাড়ির আঁচলের সাথে ভেলক্রো লাগিয়ে এটাকে সেট করতে পারবো। কিন্তু ভেলক্রো এবার সব ঠিক আছে। আঁচল পড়ারও ভয় নেই, আর এটা এভাবেই আটকে থাকবে। কাকিমা, এ আমাদের ছোট বৌমা রুচিতা। বেঁচে থাকো মা, সর্বদা সুখে থেকো। ভগবান যেন তোমাকে কুনজর থেকে রক্ষা করেন। নরেশ, যে সংস্কার তোমার বৌমার মধ্যে আছে, এই সংস্কার আমি আর কারোর মধ্যে দেখিনি। পরিবারের মধ্যে সম্মান, ভালোবাসা, ভদ্রতা, চোখের মধ্যে লজ্জা, যেটা ওর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এই রুচিতা তো সব প্ল্যান নষ্ট করে দিল। কোথায় আমি ভেবেছিলাম যে সব লোকের সামনে ওকে অপমান করাবো, কিন্তু ও তো প্রশংসা কুড়োচ্ছে। দারুণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। যাওয়া যাক। ভালো করে এনজয় করো তোমরা। নমস্কার। বাবা, 1 মিনিট। কি সুন্দর মানিয়েছে দুজনকে।
আমি একটু নজর কাটিয়ে নিই, আমার নজর না লেগে যায়। ও, এই পদ্ধতি দিয়েছে সবাইকে বোকা বানানোর জন্য। ওর আসলটা সবাইকে দেখাতে হবে। যাও মা। চলো যাই। মা, মা আসতে। এটা কি অসভ্যতা রুচিতা? এ কি ধরনের পোশাক পরে যাচ্ছিলে তুমি পার্টিতে? নরেশ, ও তোমার বৌমা? সংস্কারী বৌমা সাজে আমাদের সামনে ঢং দেখাচ্ছে। ওর আসল রূপ তো এই দেখছি। খুব চালাক দেখছি তোমার বৌমা। পরিবারের সবার চোখে ধুলো দেওয়ার ভালোই প্রচেষ্টা করেছে দেখছি। শ্বশুর শাশুড়ির সামনে তো আঁচল দিয়ে সব ঢেকে এসেছে, আর বাইরে যাওয়ার সময় এইরকম হাত কাটা ব্লাউজ পরে উনি ঘুরতে চলেছেন স্বামীর সাথে। আরে এই মেয়ে, একটু তো লজ্জা শরম করো। বৌমা তুমি, তাও ভদ্র পরিবারে। ঠিকই বলেছ দিদি, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে তোমার? তোমার সাহস কি করে হলো এই জঘন্য পোশাকে বাড়ির বাইরে যাওয়ার? মনে হয় ও বাপের বাড়িতেও এইরকমই জীবন কাটায়। এইরকম শিখিয়েছে বাবা মা। এরকম ব্যাপার নয় ঠাম্মি, আমি এই শাড়িটা নিহার দিয়েছে না তোমাকে? এরকম জামা কাপড় চেয়ে পাঠাও স্বামীকে দিয়ে? হ্যাঁ মা, কিন্তু আমি ওকে এটা ব্যাস, অনেক হয়েছে রোজ রোজ এই নাটক। বন্ধ করো এসব। নিহার আর রুচিতা, তোমাদের মতো এরকম জঘন্য মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। একটু সুযোগ দিয়েছি তোমাদের, তোমরা দুজন বাড়ির নিয়ম কানুন জলাঞ্জলি দিতে শুরু করলে। শুধুমাত্র তোমরা দুজন নিজেদের খুশি মতো চলছো। পুনম আর ঋতু ও পার্টিতে যায়, কিন্তু নিজেদের মর্যাদা বজায় রেখে। ওরা তো কোনোদিন এইরকম নির্লজ্জ আচরণ ভাবতেই পারে না। আর তোমরা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কার ভুলটা কার ওপর পড়ছে। নিহার রুচিতার মত অনুযায়ী চলছে, না রুচিতা নিহারের মত অনুযায়ী? তোমাদের দুজনের নির্লজ্জতা সব সীমা পার করেছে। আজ তোমার বৌমা হাত কাটা ব্লাউজ পরে বেরোচ্ছে, কাল তো জিন্স টপ পরে নাচবে। আর এই সব কিছু দেখে গোটা সমাজ আমাদের পরিবারের নামে ছি ছি করবে।
আজ তুমি আমাদের মাথা নিচু করে দিয়েছো রুচিতা। ছি, এইসব জামা কাপড় পরে যাচ্ছিলে? এরকম তো ঋতু কোনোদিন মডেলিং এর সময়ও পড়েনি। হয়ে গেছে, অনেক হয়েছে। নিজের স্বামীর সামনে বন্ধ ঘরে যা করার করো, যা পড়ার পড়ো, কিন্তু ওই ঘরের বাইরে তুমি এই বাড়ির বউ। এই বাড়ির সম্মান আর মর্যাদা রক্ষা করা শুধু তোমার কর্তব্য নয়, বরং তোমার দায়িত্ব। এই কথাটা আজকের পরে কোনোদিনও ভুলো না। দেখছোটা কি? যাও নিজের ঘরে গিয়ে কাপড়টা বদলাও। কোনো পার্টিতে যেতে হবে না তোমায়, যাও। বলছিলাম যে ক্ষমা করে দেবেন, আজকালকার ছেলে মেয়ে কারুর কথা তো শোনেই না। নিজের বৌমার লাগাম টেনে ধরো পুনম, না হলে কাল এর থেকেও বেশি লজ্জায় ফেলে দিতে পারে। চলি, চলো দিদি। আরে এক মিনিট, প্রতীক, ঋতু ওনাদের এগিয়ে দিয়ে আয়। সংস্কারী বৌমা সাজে আমাদের সামনে ঢং দেখাচ্ছে। ওর আসল রূপ তো এই দেখছি। শ্বশুর শাশুড়ির সামনে তো আঁচল দিয়ে সব ঢেকে এসেছে, আর বাইরে যাওয়ার সময় এইরকম হাত কাটা ব্লাউজ পরে উনি ঘুরতে চলেছেন স্বামীর সাথে। কেন ভগবান, আমি কেন? কখনো পরিস্থিতি আমাকেই ভুল প্রমাণ করে, আর কখনো আমি ভুল করে ফেলি। সব কিছু ঠিক হতে হতেও খারাপ হয়ে যায়। তোমার বৌমা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে পুনম। আমাদের পরিবারকে সম্পূর্ণ বরবাদ করার আগে ও লাগামটা ধরো পুনম। ক্ষমা করো আমায়,
কিন্তু রুচিতা কোনোদিন আমার বৌমা ছিলই না। ওকে তো তুমি মেয়ে বানিয়ে নিয়ে এসেছিলে। নরেশ, তুই বলেছিস বলে আমরা রুচিতাকে বৌমা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু ওর তো কোনো সংস্কারই নেই। হয়তো এই জন্যই বলে সম্পর্ক সমানে সমানে হোক। ভিখিরি বাড়ির মেয়েরা যখন টাকা দেখে না, তখন তাদের কাবু করা অসম্ভব হয়ে পড়ে। ও তো শুধু একটাই জিনিস শিখে এসেছে বাপের বাড়ি থেকে, নিজের স্বামীকে কি করে হাতের মুঠোয় রাখা যায়। সেই দিন দূরে নেই যেদিন আমাদের ছেলে আমাদের থাকবে না, বরং শুধু রুচিতার স্বামী হয়ে থাকবে। এনার রাগ তো দেখা হয়ে গেল মা, এবার চলো গিয়ে নিহারের রাগটাও দেখি। এনার থেকে তো নিহার বেশি রেগে আছে। চলো চলো। আই এম সরি নিহার বাবু, আপনার এত মন ছিল পার্টিতে যাওয়ার, কিন্তু আমি সব শেষ করে দিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি কেঁদো না প্লিজ, তোমার কোনো ভুল ছিল না, ভুলটা আমারই ছিল। ফটো দেখে আমার মনে হয়েছিল এটা একটা নর্মাল ব্লাউজ। আমি কি জানতাম নাকি যে এটা এরকম হবে? আই এম সো সরি। আমি আজ পর্যন্ত কারোর জন্য কখনো শাড়ি কিনিনি, তাই জানি না আমি। আমার কথা শুনে আমার সম্মান রাখার জন্য কিছু না বলেই তুমি পালন করেছো। আই এম সরি, আমার জন্য তোমাকে এত কিছু শুনতে হলো। তুমি নিজের খেয়াল রেখো। কি করে শান্ত থাকবো মা, কি করে? নিহার রুচিতাকে পছন্দই করতো না, ওর রূপ সব সময় খারাপ লাগতো ওর। আর আজ ও মনের সৌন্দর্যের কাছে গলে যাচ্ছে। এটাই আমাদের কাছে বিপজ্জনক পুনম, কারণ স্বামী যদি তার স্ত্রীর গুণকে ভালোবাসে তাহলে তার সৌন্দর্যে কিছু এসে যায় না।
নিহার রুচিতার সুন্দর মনটাকে ভালোবাসার আগে নিহারের মনে রুচিতার কুৎসিত মনটাকে এমনভাবে দেখাও যে ও চাইলেও ওর কাছে না যেতে পারে। ঠিক বলেছ মা তুমি। আমায় নিহারের চোখ থেকে রুচিতার মনের সৌন্দর্যের চশমাটা খুলে ফেলতে হবে। মা, কালকে বাবার মৃত্যুবার্ষিকী, তাই ওনার আত্মার শান্তির জন্য বাড়িতে পুজোর আয়োজন করেছি। কাল সকালে পুরোহিত মশাই চলে আসবেন পুজো করার জন্য। বাবার এই যে ছবিটা, এটাকে বড় করে সেটাকে পুজো করে তারপর হলে টাঙিয়ে দেব। ঠিক আছে নরেশ। পুনম, হ্যাঁ কালকে ফটোগ্রাফার আসবে, বাবার এই ছবিটা ওনাকে দিয়ে দিও। ঠিক আছে। এটাকে উনি বড় করে ফ্রেমে বাঁধিয়ে দেবেন। আর হ্যাঁ, পুরোহিত মশাই বলেছেন যে কালকে আরতির পরে বাবার নামে একটা অখণ্ড প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দেবেন, যেটা পুজোয় ব্যবহার করা হবে। আর হ্যাঁ, মনে রেখো, কালকে পুজোতে আমি কোনো গন্ডগোল চাই না। আচ্ছা। আসছি মা। রুচিতা আর নিহারের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর একটা সুযোগ পাওয়া গেল। গত কয়েকদিনে তুমি অনেক ভুল করেছো, কিন্তু এবার যে কাজ আমি তোমায় দিচ্ছি তাতে ভুলেও কোনো ভুল করো না যেন। রুচিতা আর নিহারের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর একটা সুযোগ পাওয়া গেল। মা, এই প্রদীপটা কেন? আজকে তোমার ঠাকুরদার বাৎসরিক। ঠাকুরমশাই বলেছেন শান্তি সস্তয়নের আগেই অখণ্ড প্রদীপ জ্বালাতে। এটা নিভতে দিও না। তোমার সাথে আমার একটু কাজ আছে, এখনই আসছি। দেখো মা, আমি জানি গত কয়েকদিনে তুমি অনেক ভুল করেছো, কিন্তু এবার যে কাজ আমি তোমায় দিচ্ছি তাতে ভুলেও কোনো ভুল করো না যেন। এটা ঠাকুরদার ছবি, এটাকে ভালো করে মন দিয়ে দেখো। এটাকে বড় করে ফ্রেম করাতে হবে। প্রধান পুজোটা হয়ে গেছে, আপনি এই হারটা নিয়ে নিন আর ছবিতে পরিয়ে দিন। রুচিতা! তোমার দুর্বলতা আমি বুঝতে পেরেছি। তুমি যত ভালো করেই দেখো না, ভুল তো তোমার হবেই। প্রধান পুজোটা হয়ে গেছে, আপনি এই হারটা নিয়ে নিন আর ছবিতে পরিয়ে দিন। আপনারা দুজন কাপড়টা সরিয়ে দিন। রুচিতা! প্রধান পুজোটা হয়ে গেছে, আপনি এই হারটা নিয়ে নিন আর ছবিতে পরিয়ে দিন। আপনারা দুজন কাপড়টা সরিয়ে দিন।